আগের দিন বাজারে গিয়ে দেখলাম অনেক বড় বড় লঙ্কা বিক্রি হচ্ছে। আমি ওনাদেরকে জিজ্ঞাসা করলাম এই লঙ্কাটা দিয়ে কি বানানো হয়। ওরা বলল এটা পাকলে আচার বানানো যায়, আর কাঁচাতে এটা দিয়ে চপ বানায় বা চাউমিন বা ফ্রাইড রাইসে দিয়ে খায়। এটা দেখতে লঙ্কার মতো, কিন্তু এর টেস্টটা ক্যাপসিকামের মতো। বললো একবার বাড়িতে নিয়ে গিয়ে চপ বানিয়ে খেয়ে দেখুন না, খেতে কেমন লাগে। আচ্ছা ঠিক আছে, একটুখানি অল্প করে নিয়ে এলাম চপ বানাবো বলে। তো প্রথমেই দেখো, একটুখানি শুকনো ভাজা মশলা রেডি করে নিলাম। 1 চামচ ধনে, 1 চামচ জিরে, একটা শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে হামানদিস্তায় গুঁড়ো করে নিয়েছি। ওই হামানদিস্তার মধ্যেই কিছুটা রসুন আর লঙ্কাও থেঁতো করে নিলাম। এই লঙ্কাগুলোর ওপর থেকে মাঝখানে লম্বা করে কেটে ভিতর থেকে বীজটা বের করে রেখে দিলাম। কিছুটা আলু সিদ্ধ করে নিয়েছি। কড়াই তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম ওই রসুন লঙ্কা থেঁতো করাটা। একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম সিদ্ধ আলু, তার মধ্যে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সেই ভাজা মশলাটা। আর একটু অল্প করে ধনে পাতাও দিয়েছিলাম। এই ধনে পাতাটা দিলে দারুণ টেস্ট হয়। এবার ব্যাস ভালো করে পুরটা তৈরি করে রেখে দিলাম। একটা বাটিতে 3 চামচ বেসন নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো নুন, একটু বেকিং সোডা, একটু কালো জিরে দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিলাম। এবার এই যে চেরা কাঁচা লঙ্কাগুলোর মধ্যে ভালো করে পুর ভরে দেবো। এবার বেসনের গোলায় ডুবিয়ে গরম তেলে মুচমুচে করে ভেজে তুলে নেব। তৈরি হয়ে গেল লঙ্কার চপ বা ক্যাপসিকামের চপ। সত্যি বলছি, খেতে হয়েছিল দুর্দান্ত। আর তোমরা যারা এই শীতকালে সন্ধ্যায় গরম গরম চপ বা ফুচকা খেতে ভালোবাসো, তারা একবার অবশ্যই ট্রাই করতে পারো। বাইরে থেকে তো রোজ দিন কিনে খাওয়াটা স্বাস্থ্যসম্মত নয়। একটু একদিন বাড়িতেই ট্রাই করো। কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। টাটা।